ললিতা বলছো মালিনী, বলি তোমার নামটা একটু বলবে? মালিনী বলছে আমার নাম শুনবে? ও নামটি আমার হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী, ও নামটি আমার হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী, ও নামটি আমার হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী, ও নামটি আমার হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। নাম আমার হরি মালিনী, কিন্তু মায়েরা আমি দেখতে একটু কালো না? বলুন দেখতে কালো তো? তাই আমি কালো বলে লোকে আমায় কি বলে জানেন? আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। তোমরা তো মালিনী দেবো, তোমরা তো মালিনী দেবো, না আমার হরি মালিনী, কিন্তু এই যে আমি দেখতে কালো, তাই সবাই আমায় কৃষ্ণ মালিনী বলেই ডাকে। তখন ললিতা বলছে মালিনী, তা তোমার পিতা মাতার নামটা একটু বলবে? মালিনী বলছে আমার পিতা মাতার নাম শুনছে? আমার পিতার নাম হলো নন্দমালী, আর আমার মাতার নাম হলো যশোদা মালী। আচ্ছা মালিনী, তুমি থাকো কোথায় একটু বলবে? মালিনী বলছে আমার বাড়ি হচ্ছে মধুপুর, কিন্তু থাকি আমি ব্রজপুর। তখন সখী বলছো মালিনী, তবে তোমার স্বামীর নামটা একটু বলবে? যেই না বলছে তোমার স্বামীর নাম বলবে, মালিনী বলছে না বড় কথাই বলে মালিনী, আমি পতি নাকি পরম গুরু, স্বামীর নাম থেকে মুখে ধরতে নাই। আমার আপনার স্বামীর নাম ধরে না? স্বামীর নাম ধরেন না? না ধরে না। স্বামীর নাম ধরেন না? লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করতে গেছেন, বলছে তোমার স্বামীর নামটা বলো, তখন কি বলবেন না? এটা টাকা আটকে যাবে। তবে আজকালকার দিনে সবাই বলে, কিন্তু মালিনী বলছে আমি কিন্তু বলবো না। সখীরা বলছে মালিনী, তো তুমি একটু আকার ইঙ্গিতেই নয় বলো। যেই না বলেছে আকার ইঙ্গিতে বলো, তখন মালিনী বলছো তবে শুনবে, ভালো তৈরতে চরণ দিবে, স্বামীর নাম হইল কাজলে, ভালো তৈরতে চরণ দিবে, স্বামীর নাম হইল সজলে। ভ্যাঙ্গা তৈল, ভ্যাঙ্গা তৈল, ভালো তৈল কেরোসিন তেল ভালো। ভালো তৈল মিশন তৈল, তা সরিষা তেল আমার নাম হয় না? তাকে নাম বলতো। আজকালকার দিনে কত রকম নাম হচ্ছে, বাবা মায়েরা ছেলেদের আদর করে নাম রাখে নাট বল্টু, বড় হয়ে বাবা মাকে টাইপ দিয়ে দিচ্ছে। আবার নাম রাখে পাপাই, ডাকে পাপাই পাপাই, পাপকে ডেকে ডেকে বাড়িতে আনছে। কিন্তু এদিকে বৃন্দাবতী বলছে ও মালিনী, ভালো সরিষা ভালো তৈল হলো রাই সরিষা তৈল। তা তোমার স্বামীর নাম কি রাই চরণ? বললে হ্যাঁ। তোমরা ওই যে চরণ বললে, আমার স্বামী ওই চরণ। মালিনী বলছে তবে শোনো না নন্দিনী, তোমরা আমার সব কথা শুনলে, কিন্তু আমার মালা কিন্তু কেউ নিলে না। তবে আমার মালা যদি না নাও, তোমাদের একটা অভিশাপ দেবে। কি অভিশাপ জানো? তোমাদের শাশুড়ি মরিবে, শাশুড়ি মরিবে, তোমাদের শাশুড়ি মরিবে, তোমাদের শাশুড়ি মরিবে, শাশুড়ি মরিবে, আবার ননদিও মরিবে, আবার শাশুড়ি মরিবে, তোমাদের ননদিও মরিবে। যেই নাই কথা বলেছে রাধারানী বলছে তবে তো আমার ভালোই হবে। যদি আমার শাশুড়ি ননদি মারা যায় আমার ভালো হবে না?
তা 10 বছর তোমার মালা কিনবো, তোমার মালার কোনো গুণ আছে? তখন মালিনী বলছে, হ্যাঁ আমার মালার গুণ আছে, তবে আমার মালা যে জন পরে তার ভবের জ্বালা তেতাপ জ্বালা ঘুরে চলে যায়। তবে তেতাপ জ্বালা কি না আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তেতাপ জ্বালা ঘুরে চলে যায়। তবে আমার মালার আরো একটি গুণ আছে। কি গুণ? ও আমার মালা যে জন পরে নাগর তার বসে যে ফেরে, আমার মালা যে জন পরে নাগর তার বসে যে ফেরে, ও আমার মালা যে জন পরে নাগর তার বসে যে ফেরে। ও আমার মালা যে জন পরে নাগর তার বসে ফেরে। আমার মালা বললে যার নাগরে বসে হয় তার নাগরে বসে ফেলে। তবে আপনারা এই মালাটি নিয়ে যান, পয়সা দিতে হবে না, বাড়ি থেকে রাখবেন আর শুধু দেখবেন আপনাদের স্বামী শুধু পেছনে পেছনে ঘোর 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 করে বেড়াচ্ছে, তাই তোমার সত্যি না বলছো মানে? তোমার দেখে তো মনে হচ্ছে তোমার বয়স বেশি নয়, তবে তুমি নবীন বয়সে মালিনী হয়েছো কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, রাধে তোমার কোনো ঘটনা আমি তোমাকেই শোনাবো, তাই প্রকাশ্যে বলছি আমি এক যুবরাজকে ভালোবেসেছিলাম, আর সেই যুবরাজ আমাকে কথা দিয়েছিল সে নিশিতে আমার কুঞ্জে আসবে, কিন্তু সেই যুবরাজ আমার কুঞ্জে না এসে নিশিতে অন্য নায়িকার কুঞ্জে গিয়েছিল, আর নিশি প্রভাত